হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, একজন হসপিটালে ভর্তি হয়েছে, তার চিকিৎসা চলছে, তো আত্মীয় স্বজনরা দেখা করতে এসেছে, শরীরে সমস্ত টিউব লাগানো রয়েছে, জিজ্ঞেস করছে কেমন আছো? ভালো আছে। এটাই জগতের নিয়ম। যেখানে আমরা থাকি সেখানে থাকতে থাকতে সেটাই ভালো লাগে। এখানে দেবতাদের কথা আলোচনা করা হচ্ছে। একজন দেবতা, তিনি বিশেষ কারণে দেবতার শরীর পরিত্যাগ করে শূকরের শরীর লাভ করতে হয়েছিল। তারপরে দেবতাদের যে নেতৃস্থানীয় ভক্ত নেতা ব্রহ্মাজি এসে বলছে, চলো, এখন তোমার পদের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বলছে, না, আমি তো এখানে ভালোই আছি, আমি ওইখানে যাব না। তো এইটা তো দেবতাদের হলো। ইস্কনের একজন ভক্ত গেছে জেলে প্রচার করার জন্য। প্রবচন হয়ে গেছে, প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তো প্রোগ্রাম শেষের পরে একজন কয়েদি সে এসে বলছে যে আজকে আমার খুব দুঃখের দিন। বলছে কেন? বলছে আজকে আমি জেল থেকে ছাড়া পাচ্ছি। বলছে জেল থেকে ছাড়া পাচ্ছ, তো এটা তো একটা আনন্দের দিন হওয়া উচিত। বলছে না না, আমি এখানে খুব ভালো ছিলাম, কারণ আমি অনেক সিনিয়র কয়েদি, তো তাই সবাই আমাকে গুরু হিসেবে মানত। নতুন কয়েদিরা এলে আমাকে প্রণাম করত, গুরুদক্ষিণা দিত, সব কিছু আমার স্পেশাল এখানে ট্রিটমেন্ট হয়। কিন্তু এখন আমি যদি জেল ছেড়ে চলে যাই গ্রামে, তাহলে আমাকে সবাই অন্য চোখে দেখবে। তো সেই কারণে আজকে আমার মনে খুব দুঃখ, তা আমি এখানে থাকলেই ভালো হতো। আমাদেরও সেই একই অবস্থা। এই জড়জগৎটাকে একটা কারাগারের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু আমরা ভাবছি বেশ আমরা ভালো আছি। তো হরিদাস ঠাকুর যখন জেলে গেছেন, তখন সমস্ত কয়েদিরা হরিদাস ঠাকুরকে দেখতে এসেছে। হরিদাস ঠাকুর তাদেরকে আশীর্বাদ করেছেন, তোমাদেরকে আমি আশীর্বাদ করি তোমরা জেলেই থাকো। এবার কি ধরনের আশীর্বাদ? বলছে এরকম আশীর্বাদ, তার কারণটা কি? কারণ আমরা সকলেই জেলে আছি, কিন্তু আমরা ভাবছি যে আমরা ভালো আছি। কিন্তু তোমরা অত্যন্ত ভাগ্যবান, কারণ তোমরা বুঝতে পারছো তোমরা জেলে আছো। আমরা এই জড়জগৎ যেটা ভগবান সৃষ্টি করেছেন, এটা একটা কারাগারের সঙ্গে তুলনা করা হয়েছে, সংসার কারাগার। আর এখানে তিনটে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, সত্য, রজ এবং তম। কিন্তু এই বন্ধন থেকে মুক্ত হওয়ার একটাই পন্থা, সেটা হচ্ছে শরণাগতি। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। আর ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত চিন্তা থেকে আমরা মুক্ত হয়ে যাব, সমস্ত চিন্তা। তার জন্য কি করতে হবে? আমাদেরকে ভগবানের চরণে শরণাগত হতে হবে। চিন্তা হচ্ছে মানে বুঝতে হবে শরণাগতির অভাব রয়েছে। যে শরণাগত তার কখনো চিন্তা থাকতে পারে না। কিন্তু এই জগতে আমাদের সবসময় চিন্তা, ভক্তি জীবনে আসার পরেও চিন্তা, কি হবে। এটা একটা বিখ্যাত আমাদের মনোভাব, কি হবে। ভগবান খুব সুন্দরভাবে বলে দিয়েছেন কি হবে, তা সত্ত্বেও চিন্তা। ভগবান বলেছেন যার জন্ম হয়েছে তার কি হবে? মৃত্যু হবে। আর যার মৃত্যু হয়েছে তার কি হবে? জন্ম হবে, তাও চিন্তা। জন্ম মৃত্যুর মধ্যে কি হবে তাই নিয়ে চিন্তা। ঠিক আছে, জন্ম হয়েছে, মৃত্যু হবে, তার মধ্যে কি হবে? জরা হবে, ব্যাধি হবে, আর
কি লাভ হবে? দুঃখ লাভ হবে, তাও চিন্তা। কারণ আমরা চাইছি এই দুঃখময় যে জীবন তাকে সুখময় করার, আর যে যত চেষ্টা করছে তার তত বেশি দুঃখ। তাই প্রভুপাদ বলছেন এই দুঃখময় যে জগৎকে যত বেশি সুখময় করার চেষ্টা করা হবে, দুঃখ তত বেশি আসবে। এটা এই জগতের নিয়ম। তাই যারা বুদ্ধিমান তারা এই দুঃখময় জীবনকে সুখময় করার চেষ্টা করেন না, তারা এই দুঃখময় জীবনকে আনন্দময় জীবনে পরিণত করার চেষ্টা করে। আর আনন্দ কিভাবে আসবে? মা সূর্য বলা হচ্ছে, কোনো চিন্তা থাকবে না। কখন চিন্তা থাকবে না? যখন আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করব। মারবি রাখবি যো ইচ্ছা তুহারা, এই চেতনা আনতে হবে। তাহলে সমস্ত দুঃখ থেকে আমরা মুক্ত হয়ে যাব। আর তা নাহলে কী লাভ হবে? চিন্তা আর চিতা, দুটো জিনিস ফ্রিতে পাওয়া যায় এই জগতে, চাইলেও পাওয়া যায়, না চাইলেও পাওয়া যায়। অসীম কৃপা এই ভৌতিক সংসারের। দুটি কৃপা হচ্ছে, একটা হচ্ছে চিতা, আরটা হচ্ছে চিন্তা। দুটোর কি কাজ? সকালেই গাইছিলাম আমরা, সংসার দাবা নললীল লোকা। এই জগৎটা হচ্ছে আমাদেরকে আগুন যেমন আমাদেরকে জ্বালায়, ঠিক একইভাবে এই চিন্তা এবং চিতা আমাদেরকে কি করে? জ্বালায়। তো চিতা কাকে জ্বালায়? শরীরকে তো জ্বালায়। কোন শরীরকে? মৃত শরীরকে জ্বালায়। আর চিন্তা কাকে জ্বালায়? জীবিত শরীরকে জ্বালায়। চিতা মৃত শরীরকে কবার জ্বালায়? একবার জ্বালায়। আর চিন্তা জীবন্ত শরীরকে কতবার জ্বালায়? বারবার জ্বালায়। তাহলে কোনটা ভালো? সবাই বলে চিতাটাই ভালো। এই জন্য বলে না, মরলে শান্তি। মরলে তো শান্তি হবে না, কারণ আবার জন্মাতে হবে। তো মরলে যদি হয়ে যেত তাহলে তো হয়ে যেত সব কিছু। তাই মহাপ্রভু বলছেন, যদি মরে ভগবানকে পাওয়া যেত তাহলে তো আমি বারবার মরতাম। মরে তো ভগবানকে পাওয়া যাবে না। মরলে কি পাওয়া যাবে? জাতস্যই ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য। যার মৃত্যু হয়েছে তার কী লাভ হবে? আবার জন্ম হবে। কোথায় যে হবে জানা যাচ্ছে না। তো কোথায় জন্মাবো সেটাও ভগবান বলছেন। জংজম ব্যাপী শরণ ভাব তেজতি অন্তে কলে বরম তন্ত্রী কন্তে সততৎ ভাব ভাবিত। যে যেরকম চিন্তা করতে করতে শরীর ছাড়বে তার সেরকম গতি হবে। এখন আমরা কার চিন্তা করছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মন সবসময় কিছু না কিছু চিন্তা করবে। মন কখনো চুপচাপ বসে থাকে না। মন কি করে? সবসময় চিন্তা করে। অন্য ইন্দ্রিয়গুলো হয়তো একটু বিশ্রাম নেয়, কিন্তু মন কখনো বিশ্রাম নেয় না। আমরা যখন ঘুমিয়েও থাকি মন সক্রিয় থাকে। তো মন কি করে? চিন্তা করে। তো ভগবান বলছেন, মন কি চিন্তা করছে তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যতে কি গতি হবে। তো ভগবান গীতাতে বলছেন, মন বিষয়ের চিন্তা করতে পারে, না হলে মন কৃষ্ণের চিন্তা করতে পারে। এই দুটোর মধ্যে একটা হবে। তো কৃষ্ণের চিন্তা করলে কি হবে আর বিষয়ের চিন্তা করলে কি হবে সেটাও ভগবান পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিয়েছেন। ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গাস্তে সুপজায়তে সঙ্গা সংজায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহা শ্রুতি বিভ্রম শ্রুতি বংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বিষয়ে চিন্তা করলে কি হবে? প্রণশ্যতি, বিনাশ হবে। বিনাশ হবে মানে কি? মনুষ্য জনি আর লাভ হবে না, নিম্ন জনিতে আমরা প্রবেশ করব। এটা যে বিষয়ের ধ্যান করলে তার ফল। আর যদি কৃষ্ণের চিন্তা হয় তাহলে কি হবে? অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম
য প্রয়াতি সমদ্ভাবম জাতি নস্তত্র অসংশয়। ভগবান বলছেন এই বিষয়ে কোনো সংশয় নেই, যদি কেউ আমার চিন্তা করতে করতে দেহত্যাগ করে সে আর এই জগতে পুনর্জন্ম লাভ করবে না, সে আমার কাছে ফিরে আসবে। তো ভগবান কোথায় থাকেন? প্রভুপাদ তাৎপর্য বলছেন এই জড়জগৎ হচ্ছে সৃষ্টির 1/4 আর 3/4 হচ্ছে চিন্ময় জগৎ। তো ভগবান কোথায় নিত্য লীলাবিলাস করছেন? চিন্ময় জগতে। আর চিন্ময় জগতে যদি আমরা যেতে চাই তাহলে কি করতে হবে? মৃত্যুর সময় কৃষ্ণের চিন্তা করতে হবে। তো অনেকে বলে মৃত্যুর সময় চিন্তা করতে বলেছেন কৃষ্ণ, তো সারা জীবন চিন্তা করে কি লাভ? তো সারা জীবন একটু ভোগটোগ করে নিই, তো মৃত্যুর আগে একটু অভ্যাস করে নিয়ে ম্যানেজ করে ঠিক বেরিয়ে যাব, এটা বুদ্ধি, জড় বুদ্ধি এটাই কাজ করে। সেই কারণে অনেকে বলে এই যে যুবক অবস্থায় অল্প বয়স থেকে হরে কৃষ্ণ করা, এটা ইস্কন বাড়াবাড়ি করছে, এইসব শিক্ষা কেন দিচ্ছে? ভক্তি কখন করতে হবে? বৃদ্ধ অবস্থায়, তাই না? 50 বছর বয়সে, তাও না, মৃত্যুর আগে একটু। কিন্তু সেই মৃত্যুটা কখন আসবে সেটা জানি না, কিন্তু আমরা মৃত্যুর আগে ভক্তি করতে চাই। তো কোনটা ভালো সিদ্ধান্ত? 5 বছর বয়সে? প্রহ্লাদ মহারাজ বলছে 5 বছরে, আর এই জগতের সিদ্ধান্ত হচ্ছে 50 বছরে। কোনটা ভালো লাগছে আপনাদের? 5 বছরটা ভালো লাগছে কেন? এখানে তো 5 বছর বলতেই হবে, 5 বছর বলতেই হবে। তো 5 বছর থেকে অভ্যাস করলে, কারণ সারা জীবন যেটা অভ্যাস করি আমরা সেটাই অন্তিমে স্মরণ হবে। এটা হচ্ছে বিজ্ঞান। আমি জানি না এই কাহিনীটা বলেছি কিনা, নৃসিংহ পুরাণে একটা কাহিনী, এটা শুনলে ভালো, তারপরে আমরা অন্য একটা আলোচনায় যাব। তো নৃসিংহ পুরাণে একজন ব্যবসায়ীর কাহিনী ব্যাখ্যা করা হয়েছে, কাপড়ের ব্যবসা। তো এখানে যদি কেউ ওটা করে থাকেন তার জন্য বলা হচ্ছে, পুরাণ থেকে ব্যাখ্যা করা হচ্ছে। তো ব্যবসায়ী প্রচুর সফলতা লাভ করেছে, অনেক পয়সা রোজগার করেছেন সেই বৃদ্ধ ব্যবসায়ী। তার 2 পুত্র, তারাও খুব পুণ্যবান। তো 2 পুত্র ভাবছেন যে আমাদের বাবা আমাদের জন্য এত কিছু করেছে, তা আমাদেরও কিছু করা দরকার। একজন সাধুকে অনুরোধ করেছে, আপনি আমাদের বাবাকে তীর্থযাত্রায় নিয়ে যান। এটা একটা সংস্কার যে বৃদ্ধ হলে আমাদেরকে তীর্থযাত্রায় গেলে আমাদের হৃদয়টা পরিবর্তন হয়, কৃষ্ণ ভাবনাময় আমরা হই। এটা খুব একটা অনুকূল একটি কার্য। তো সাধু বলছে ঠিক আছে। তো সাধু ওনাকে নিয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েছেন। কিন্তু এই ব্যবসায়ীর কথা বলার খুব নেশা, কথা বলতে পেলে আর কোনো অন্য কিছু লাগে না। তো এই ব্যবসায়ী ভাবছে তো আমি একটা পার্মানেন্ট একজন পেয়েছি কথা বলার জন্য, যখনই সুযোগ পাচ্ছে কথা বলছে। আর কি কথা বলছে? ব্যবসার কথা বলছে। এই ব্যবসা এইভাবে করতে হয়, ওই ব্যবসা এইভাবে করতে হয়, ব্যবসায় লাভ হলে কি করতে হয়, ব্যবসায় লোকসান হলে কি করতে হয়, সব কিছু বলছে। তো এই সাধু ভাবছে আরে আমি তো এলাম ওকে হরিকথা বলার জন্য, এখন তো ওর কাছে থেকে আমাকে সবসময় বিজনেস ব্যবসার কথা শুনতে হচ্ছে। আর এই ভদ্রলোকের 2 পুত্র বলেছিল যে তাকে হরিকথা বলে একটু তার পরিবর্তন আনার জন্য, কিন্তু তার তো পরিবর্তন হবেই না, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু আমার পরিবর্তন অবশ্য সম্ভাবী। এনার সঙ্গে যদি আমি আর কিছুদিন থাকি তাহলে আমাকে ব্যবসা শুরু করতেই হবে। তো চিঠি লিখেছে তাদের 2 ছেলে, তার 2 ছেলেকে, দয়া করে বাবাকে নিয়ে যাও, কারণ আমার পক্ষে তোমার বাবার পরিবর্তন করা অসম্ভব, কিন্তু তোমার বাবার সঙ্গের ফলে আমার পরিবর্তন হতে পারে। তো 2 ছেলে বলেছে না না, আপনি এত চেষ্টা করছেন, তো শেষ চেষ্টা করে দেখুন। যে ঠিক আছে, এত কষ্ট করে লিখছে, অনুরোধ করছে, বলে ঠিক আছে শেষ চেষ্টা আমি করে দেখি। তো তাকে নিয়ে গেছে শ্মশানে।
তো সাধারণত শ্মশানে গেলে একটা বৈরাগ্য আছে, এটা বলে শ্মশান বৈরাগ্য, শুনেছেন তো? কয়েকদিন থাকে। যখন বাবা মারা যায়, বাবা মরে গেলে কান্না করে, বাবা চলে গেল, বাবা চলে গেল, বাবা চলে গেল, 7 দিন থাকে। তারপরে কান্নাটা বদলে যায়, কান্না থাকে, তখন তারপরে বলে বাবা কি রেখে গেল, বাবা কি রেখে গেল, বাবা কি রেখে গেল। এটাই জগৎ। কিন্তু শ্মশানে গেলে একটা বৈরাগ্য আসে। তো ভাবছে যে আমার তো কোনো মেডিসিন কাজ করলো না, একে যদি শ্মশানে নিয়ে যায় তাহলে হয়তো কিছু কাজ হতে পারে। তো সব থেকে বড় শ্মশানে নিয়ে গেছে কাশীতে, বারাণসী, ওখানে অনেক শ্মশান আছে, আর সেখানে সব থেকে বড় শ্মশানে নিয়ে গেছে। ওনাকে বসিয়েছে, বসিয়ে সাধু একটু দূরে থেকে তাকে লক্ষ্য করছে কি প্রতিক্রিয়া হয়। কিছুক্ষণ পর দেখছে, এই সাধু দেখছেন সে ব্যবসায়ী ক্রন্দন করছে, কান্না করছে, চোখ দিয়ে জল পড়ছে। তখন একটু উৎসাহ পেয়েছে প্রচারে, যে এখন প্রচারে কোনো ফল পাওয়া যায় না, নিরুৎসাহ হয়ে যায়, ভক্ত হচ্ছে না কেউ। তো এখানে দেখছে এবার তো কিছুটা মনে ফল পাওয়া যাচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, কান্না করছে, উৎসাহ নিয়ে এগিয়ে গেছে। প্রশ্ন করছে আপনি কান্না করছেন কেন? বলছে আমি কান্না করছি কারণ আমি ভাবছি যে আমি আমার জীবনটা বৃথা নষ্ট করলাম। আর উৎসাহ আরও বেড়ে গেছে। বলছে বাহ, কেন ভাবছেন আপনার জীবনটা এবার বৃথা নষ্ট হয়ে গেল? বলছে আমি জানতাম না। যে কি জানতেন না? যে এত লোক মারা যায় আমি জানতাম না। ভালোই লাগছে শুনে। তারপরে বলছে জানি না যে এত লোককে একসঙ্গে পোড়ানো হয়, আমি জানতাম না। আর লোককে পোড়াতে এত কাঠ লাগে আমি জানতাম না। আমি তো জানতাম যে মার্কেটে কাপড়ের ডিমান্ড বেশি আছে, কিন্তু এখানে এসে দেখছি কাপড়ের থেকে কাঠের ডিমান্ডটা বেশি আছে। তো ভাবলাম যে ব্যবসাটা আমি ভুল করেছি সারা জীবন। কাপড়ের ব্যবসা না করে যদি কাঠের ব্যবসাটা করতাম তাহলে অনেক টাকা রোজগার হতো। বৃদ্ধ বয়সে ভক্তি, তো কোনটা করলে ভালো, 5 না 50? সেজন্য অল্প বয়স থেকে অভ্যাস করাটাই বাঞ্ছনীয়। তো এখানে বলি মহারাজ শরণাগত হচ্ছেন, সম্পূর্ণরূপে শরণাগত হয়ে গেছেন। এটাই হচ্ছে ভক্তির লক্ষণ। ভক্তি মানে শরণাগতি, শরণাগতি মানে ভক্তি। খালি মুখে বললে হবে না আমি ভক্তি করি, আমার খুব ভক্তি। তো সেই ভক্তির লক্ষণটা কি? শরণাগতি। আর শরণাগতি মানে কি? তার আবার 6টা লক্ষণ ব্যাখ্যা করা হয়েছে। বললাম আমি খুব শরণাগত, তার লক্ষণটা কি? প্রথমটা হচ্ছে দৈন্য। দৈন্য আমাদের প্রথম যেটা কাজ ভক্তি জীবনে, যদি আমরা ভক্তি জীবনে এগোতে চাই তাহলে অহংকারটা ত্যাগ করতে হবে। আমাদের পর্বত সম অহংকার। আমাদের সাইজটা কতটুকু? রূপ গোস্বামীকে মহাপ্রভু ব্যাখ্যা করছেন, আত্মার সাইজ হচ্ছে চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, তাই না? আর এরকম জীবাত্মা কত রয়েছে ব্রহ্মাণ্ডে? অনন্ত। আর কত ব্রহ্মাণ্ড রয়েছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। আর সেই জড়জগৎ সৃষ্টির কত? 4 ভাগের 1 ভাগ। তো আমরা খুব বিরাট কিছু, অত্যন্ত নগণ্য। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে আমরা একটা জীবাত্মা। তার সাইজটা কত বড়? চুলের 1,000 না 10,000 ভাগের 1 ভাগ। বড় সাইজ। এইটা এই ম্যাথামেটিক্সটা আমরা ইসকনে এসে শিখলাম, যে চুলের অগ্রভাগকে ভাগ করা যায়, সেটা আবার 10,000 ভাগ, তার আবার 1 ভাগ, সেটার সাইজ হচ্ছে, সেটা হচ্ছে আত্মার আয়তন। কিন্তু আমরা ভাবছি যে আমরা বিরাট কিছু। কেন? এটার কারণ হচ্ছে অহংকার। আর অহংকারটার উৎস কি? অজ্ঞান। তাই এই অহংকার থেকে মুক্ত হতে হবে। দৈন্যতা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটি হচ্ছে দৈন্যতার লক্ষণ। আর অহংকারের কি লক্ষণ? এই শরীরটি আমার এবং এই শরীরটি হচ্ছে ভোগের জন্য, এটা হচ্ছে অহংকারের লক্ষণ। আমরা আমাদের স্বরূপটা ভুলে গেছি। আমার যে প্রকৃত স্বরূপ, আমাদের যে প্রকৃত স্বরূপ সেটা আমরা ভুলে গেছি। এটা হচ্ছে অজ্ঞানতা এবং তার থেকে অহংকারের সৃষ্টি হয়। তাই ভক্তি মানে এই অহংকার থেকে মুক্ত হতে হবে। আর অহংকার থেকে মুক্ত হতে গেলে অজ্ঞান থেকে মুক্ত হতে হবে। আর অজ্ঞান থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে। এই জন্য কৃষ্ণ
ভগবদ গীতার জ্ঞান প্রদান করলেন অর্জুনকে, রূপ গোস্বামীকে মহাপ্রভু জ্ঞান প্রদান করলেন, পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী জ্ঞান প্রদান করলেন। তো এই গুরু পরম্পরা ধারায় আমাদেরকেও জ্ঞান লাভ করতে হবে, যার ফলে আমরা অজ্ঞান থেকে মুক্ত হব, অহংকার থেকে মুক্ত হয়ে দৈন্যতা অর্জন করব। এটা প্রথম দৈন্য। তারপরে হচ্ছে দৈন্য, তারপরে আত্মনিবেদন। এখন আমি জেনে গেলাম যে আমি হচ্ছি ভগবানের দাস, তাহলে কি করতে হবে আমাকে? দাসের কি কাজ? সেবা করা। কার সেবা করা? প্রভুকে। ভগবান হচ্ছেন প্রভু। তো ভগবানের সেবায় আমাদেরকে কি করতে হবে? সব কিছুকে অর্পণ করতে হবে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দগৃহ। যেগুলো হচ্ছে আমার, সেগুলোকে কি করতে হবে? ভগবানের সেবায় লাগাতে হবে। খালি মুখে বললে হবে না তো যে আমি সেবা করি, দেখাতে হবে তো, প্র্যাকটিক্যালি বাস্তবভাবে দেখাতে হবে। শরণাগতি কোনো লুকিয়ে রাখা জিনিস নয়, ও হৃদয়ে রয়েছে শরণাগতি, না, কার্যক্ষেত্রে দেখাতে হবে। সব কিছু ভগবানের সেবায় লাগাতে হবে। সব কিছু ভগবানের সেবায় লাগাবে? বাপরে বাপ, এটা তো মহা ঝামেলার ব্যাপার। প্রভুপাদ বলছেন যে 50% যা ইনকাম ভগবানের সেবায় লাগাতে হবে। এটা শুনেই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তো হার্ট অ্যাটাক বন্ধ করার জন্য প্রভুপাদ বলে ঠিক আছে 25%, তাতেও অল্প অল্প হার্ট অ্যাটাক হচ্ছে। এখন এই জন্য বলে কমপক্ষে 10%, তাতেও দিতে ইচ্ছা হয় না, কারণ ভাবছি এটা মালিক হচ্ছে আমি, আসক্তি রয়েছে। তো সেই কারণে আমাদেরকে দিতে শিখতে হবে। দানের ফল কে লাভ করবে? যে দান করে আমার একটু কষ্ট হচ্ছে, তাহলে দানের ফল পাওয়া যাবে, কারণ হৃদয় পরিবর্তন হবে তাতে। যে দানে হয়তো কোটি কোটি টাকা রোজগার করছি, 1000 টাকা, 10,000, 1 লাখ টাকা দিয়ে দিলাম, তাতে কিছু হবে না। যেটা দিতে কষ্ট হচ্ছে, মানে এত দিয়ে দিলাম, এই যে এটাকে বলে বাংলা, ইংরেজি বলে পিঞ্চিং যখন হবে হৃদয়ে, সেই দানে ফল লাভ। কিন্তু কলিযুগের মানুষ দান করতে চায় না। সত্য যুগে ব্রাহ্মণ সবাই, ব্রাহ্মণ মানে সব কিছু দান করে, যা পায় সব কিছু ভগবানকে দিয়ে দেয়। এটা ব্রাহ্মণের লক্ষণ। আমাদের শুনেছি পরম পূজ্য গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ যখন তিনি গৃহস্থ ছিলেন, কানাডায় চাকরি করতেন, যা স্যালারি পুরোটাই প্রভুপাদকে দিয়ে দিতেন, 100%। এটা শুনে আপনারা ঘাবড়ে যাবেন না, এটা শরণাগতির লক্ষণ, ব্রাহ্মণের লক্ষণ। তারপরে সময় যত যায় লোভটা তত বাড়তে থাকে। সব কি ভগবানকে দেয়া যায় নাকি? একটু তো নিজের কাছে রাখতে হবে, নাহলে চলবে কি করে? ঠিক আছে, তো তার একটা আমি একটা গল্পের মাধ্যম দিয়ে ব্যাখ্যা করি। তো উপরে টাকাটাকে ছুঁড়বে, আর মাটিতে একটা বৃত্ত অঙ্কন করবে, বৃত্তের মধ্যে যেটা পড়বে সেটা ভগবানের, আর বৃত্তের বাইরে যেটা পড়ে যাবে সেটার কি করা যাবে? এটা আমার। একটু স্বার্থ এসে গেল, তারপরে সময় আরো যাচ্ছে, স্বার্থটা আরো বাড়ছে। বলছে এখন বৃত্ত অঙ্কন করে লাভ নেই, এখন একটা স্ট্রেট লাইন, সরল রেখা, বৃত্ত হবে না। তো সরল রেখার ডান দিকে যেটা পড়বে সেটা ভগবানের, আর বাঁ দিকে যেটা পড়বে সেটা আমার। কিন্তু এখন মানুষ আরো বুদ্ধিমান হয়ে গেছে। ওনারা কি বলছেন? আকাশে টাকাটা ছুঁড়বে, বলবে হে ভগবান, তুমি যেটা ধরতে পারবে সেটা তোমার, আর যেটা নিচে পড়বে সেটা আমার। কেউ দিতে চায় না। কলিযুগে ব্রাহ্মণত্ব চলে গেছে, স্বার্থ খুব হয়ে গেছে। কিন্তু আমি চাই বা না চাই, যখন চোখটা বন্ধ হবে কিছু তো সঙ্গে নিয়ে যেতে পারবো না, সময় কম, কাহিনীটা আর অনেক কাহিনী, যে ধরে রাখলে তার যে কি গতি হয়। এই জন্য বলা হচ্ছে যে চরমে পরিবে লাজে, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এইগুলো এখন যদি না বুঝি, মৃত্যুর সময় অত্যন্ত লজ্জায় পড়তে হবে।
তাই জন্য এই লজ্জা থেকে মুক্ত হওয়ার জন্য সাধু সঙ্গ দরকার। এই জন্য আত্মনিবেদন, দৈন্য আত্মনিবেদন, সব কিছু ভগবানকে দিয়ে দিতে হবে। তখন ভাববে, আরে কে আমাকে দেখবে, কে? সব তো ভগবানকে দিয়ে দিলাম, কে দেখবে আমাকে? তারপরে শরণাগতির আরেকটি লক্ষণ হচ্ছে তৃপ্তে বরণ, ভগবান আমাকে দেখবে। তারপরে সুরক্ষা কে দেবে আমাকে? বয়স হয়ে গেলে কে দেখবে? রিটায়ারমেন্ট হয়ে গেলে কি হবে আমার? ছেলেটা তো দেখবে না মনে হচ্ছে। এটা শরণাগতির লক্ষণ। কে দেখবে আমাকে? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পাওয়া, ভগবান আমাকে সুরক্ষা প্রদান করবে। তারপরে ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তির যেগুলো অনুকূল সেটা হচ্ছে গ্রহণ করতে হবে, ভক্তির যেগুলো প্রতিকূল সেগুলোকে বর্জন করতে হবে। বৈষ্ণব সঙ্গ হচ্ছে ভক্তির অনুকূল, অসৎ সঙ্গ হচ্ছে ভক্তির প্রতিকূল। এইভাবে যদি আমরা জীবনকে পরিচালনা করি তাহলে সেটাকে বলা হচ্ছে শরণাগতির জীবন। আর এই ধরনের শরণাগতি যার মধ্যে থাকবে তার প্রার্থনা ভগবান শুনবেন। আজকের তিথিতে এই কাহিনীটা একটু বলে দিয়ে বিকেলেও বলবো। আজকের এই তিথিতে অনেক ভালো জিনিস হয়েছে, সবই ভালো, কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা এই তিথিতেই হয়েছিল। শরণাগতি, শরণাগতি মানে দ্রৌপদীর কাহিনী না বলে শরণাগতির যে কথা সেটা পূর্ণতা লাভ করে না। তো দ্রৌপদীকে বস্ত্র হরণ করা হচ্ছে। একজন নারীর এই অপমান মৃত্যুর থেকেও খারাপ। একজন ভক্ত কি করছে তা দেখুন। আমাদের জীবনে, সকলের জীবনে এই ধরনের পরিস্থিতি আসবে। তো দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী প্রার্থনা করছে কৃষ্ণের কাছে তাকে সুরক্ষা প্রদান করার জন্য, কেউ তাকে সুরক্ষা দিতে পারছে না, অন্তিমে কৃষ্ণের শরণাগত হয়েছে। তো ভগবান কৃষ্ণ রয়েছেন কোথায়? দ্বারকাতে রয়েছেন, রুক্মিণী দেবীর সঙ্গে কথা বলছেন। রুক্মিণী দেবী অত্যন্ত দুঃখিত হয়েছেন, বলছেন, হে প্রভু আপনি যান, আপনার ভক্ত দ্রৌপদী এত বিপদে পড়েছে, তাকে সুরক্ষা প্রদান করুন। কৃষ্ণ বলছেন, হ্যাঁ আমি তো যাব, কিন্তু কিভাবে যাব বুঝতে পারছি না, কিসে করে যাব, কোন বাহনে যাব? বলছে, প্রভু আপনার বাহন গরুর দেব রয়েছে, আপনার বাহনের আবার চিন্তা? বলছে, না না, গরুর বাহনে আমাকে যাওয়া সম্ভব নয়, কারণ তার প্রতি আমার বিশ্বাস নেই। কেন? বলছেন, গজেন্দ্র মোক্ষ যখন আমি গজেন্দ্রকে উদ্ধার করেছিলাম সেই সময় আমি গরুরের পিঠে চলেই যাচ্ছিলাম, কিন্তু আমার তার স্পিডটাতে আমি সন্তুষ্ট হতে পারছিলাম না। বলছিলাম, হে গরুর আরেকটু দ্রুত বেগে চলো। কিন্তু প্রত্যেকটা কি বলে ভেহিকেলের, অর্থাৎ প্রত্যেকটা ভেহিকেলের বাংলা কি, প্রত্যেকটা যানবাহনের একটা গতি স্পিড লিমিট রয়েছে। তো গরুরেরও মনে হচ্ছে একটা স্পিড লিমিট রয়েছে। তো সেই স্পিড লিমিটকে অতিক্রম করেছে গরুর, ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তো ব্রেকডাউন হয়ে গেছে, অচেতন হয়ে পড়ে গেছে গরুর। তখন কৃষ্ণ বলছে, তাকে আমাকে ঘাড়ে করে নিয়ে যেতে হয়েছিল। মজা করছে আর কি। তো কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কৃষ্ণ আর নাই, কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছে। বলছে, প্রভু আপনি কোথায় গেছিলেন? নাই, ঘুরে এলাম, দ্রৌপদীকে উদ্ধার করে এলাম। বলছে, আপনি যে বলছেন কীভাবে যাবেন? বলছেন, আমি তো তোমার সঙ্গে টাইম পাস করছিলাম। টাইম পাস কেন? আমি অপেক্ষা করছিলাম কখন দ্রৌপদী পূর্ণরূপে আমার চরণে শরণাগত হবে। যে মুহূর্তে পূর্ণরূপে শরণাগত হয়েছে এবং সেই শরণাগতের অশ্রু যখন নির্গত হয়েছে, সেই অশ্রুকে আশ্রয় করে আমি তৎক্ষণাৎ তার কাছে পৌঁছে গেলাম। এই জন্য আমি আজকে ঘোষণা করছি, পূর্ণ শরণাগত ভক্তের অশ্রুই হচ্ছে আমার সব থেকে দ্রুতবাহী বাহন। তাই যদি ভগবানকে আমরা আমাদের জীবনে লাভ করতে হয় তাহলে পূর্ণ শরণাগত হয়ে তাকে তার জন্য ক্রন্দন করতে হবে। বাইরের ক্রন্দনে হবে না, হৃদয় থেকে ক্রন্দন করতে হবে। সেটা হচ্ছে শরণাগতির লক্ষণ। তো আজকের এই শুভ তিথিতে দ্রৌপদী সেই শরণাগতি প্রদর্শন করেছেন এই পৃথিবীতে। তা আমরা যদি তার পদাঙ্ক অনুসরণ করি তাহলেও আমরা সেই বিপদ থেকে, যেভাবে দ্রৌপদী তার বিপদ থেকে মুক্ত হয়েছিলেন, আমরাও এই জড়জগৎ যেটা হচ্ছে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র, একটা বিপজ্জনক জায়গা, সেই বিপজ্জনক জায়গা থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রশ্নোত্তর হবে নাকি? একটু প্রশ্নোত্তর, একটা করে প্রশ্ন। মহারাজ জিজ্ঞেস করছেন আপনাদের কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। করলে ভালো, কারণ প্রভুপাদ সবসময় অনুপ্রাণিত হতেন কি প্রশ্ন করলে। আর আমাদের গুরু মহারাজ সে সময় জয়পতাকা স্বামী গুরু মহারাজ ক্লাস হলেই প্রশ্ন। প্রভুপাদ ক্লাস শেষ করবে আর সঙ্গে সঙ্গে প্রশ্ন। প্রশ্ন করুন, হরে কৃষ্ণ মহারাজ, আমার একটা প্রশ্ন। তোমার প্রশ্ন। দ্রৌপদীর শরণাগতির কথা বললেন। দ্রৌপদী এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছিল যে দ্রৌপদীর একটা উপায় ছিল না। আমরা আমাদের যখন বিপদ আসে আমরা অন্য কোনো উপায়গুলোকে পাই বুঝি। ধরুন খুব বড় রোগ, তো মনে করেন টাকা তো ব্যাংকে আছে, আমার আত্মীয়স্বজন আছে। দ্রৌপদী যখন সবার কাছে হাত পেতে সবাই থেকে ফেলিওর হয়েছে তখন পূর্ণ সফল হবে। আমাদের যখন আমরা বিপদে পড়ি, আত্মীয় থেকে হাত পা কিছু হেল্প পাই, তখন আমাদের শরণাগতিটা পূর্ণরূপে ভগবানের কাছে থাকে না, আত্মীয় স্বজন টাকা পয়সা করে তখন চলে যায়। তো এই সমস্ত কিছু পরিস্থিতির পরেও কিভাবে পূর্ণ শরণাগতি? এই জন্য আমাদেরকে বুঝতে হবে, খুব ভালো প্রশ্ন, যে সবাই সাহায্য করতে পারে, কিন্তু যখন আমাদের অন্তিম সময় আসবে তখন কেউ সাহায্য করতে পারবে না। এটা হচ্ছে সিদ্ধান্ত। পরীক্ষিত মহারাজের যখন অন্তিম নোটিশ প্রাপ্তি হলো 7 দিনের মধ্যে দেহত্যাগ হবে, কেউ সাহায্য করতে পারবে? আমাদের যখন মৃত্যু হবে কেউ সাহায্য করতে পারবে? কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা ভাবছি ঠিক ম্যানেজ করে নেব, আমি স্টেজে মেরে দেবো, এটা স্টেজে মেকআপ, কিন্তু এটা হবে না। তো আমাদের এই ধরনের শরণাগতি কেন হচ্ছে না? কারণ আমরা ভুলে যাচ্ছি মায়ার প্রভাবে যে আমাদেরকে শরীরটা ছাড়তে হবে। আমরা বাঁচার পরিকল্পনা করছি। যতই পরিকল্পনা হোক, প্রভুপাদ বলছেন একদিন আমাদের এই পরিকল্পনা ফেল হবেই, আর সেই দিনটি হচ্ছে মৃত্যু দিন। এই মনুষ্য জীবন লাভ করা হয়েছে কি করে মৃত্যুটাকে আমরা বরণ করে নেব তার পরিকল্পনা করা, কি করে বাঁচবো তার পরিকল্পনা করার জন্য এই মনুষ্য জীবন আমরা লাভ করে। তার মানে আমি বলছি না যে ভালোভাবে বাঁচতে হবে না, কিন্তু সেটা জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে আমরা এই শরীরটাকে ধারণ করে আছি কেন? অন্তিম পরীক্ষার প্রস্তুতির জন্য। এবং সেই পরীক্ষায় আমাদেরকে সফলতা কে নিয়ে দিতে পারবে? ভগবান। যেন পরীক্ষিত মহারাজ হচ্ছে বুদ্ধিমান, তিনি তো পারতেন সেই যে অভিশাপ তিনি প্রাপ্ত হয়েছিলেন, সেই অভিশাপ থেকে মুক্ত হওয়া তার পক্ষে একটা বিরাট কিছু কার্য ছিল না। তিনিও পাওয়ারফুল। পরীক্ষিত মহারাজ ভগবানের মহান ভক্ত, মহাভাগবত ভক্ত, রাজা, তার পক্ষে সঙ্গে সেই অভিশাপ থেকে মুক্ত হওয়া কোনো ব্যাপার ছিল না। কিন্তু তিনি ছিলেন বুদ্ধিমান, কারণ তিনি ভাবলেন আমি এই সময় হয়তো মৃত্যু থেকে মুক্তি লাভ করতে পারবো, কিন্তু আমি তো মৃত্যু থেকে মুক্তি লাভ করতে পারবো না, একদিন তো শরীর ছাড়তেই হবে। আমি তো এখন 7 দিনের নোটিশ পেয়েছি, ভবিষ্যতে এই নোটিশটা তো নাও পেতে পারি। বুদ্ধিমান। তাই এখন আমার কর্তব্য হচ্ছে কিভাবে এই 7 দিনটাকে আমি উপযুক্তভাবে ব্যবহার করে আমি ভগবানের কাছে ফিরে যেতে পারি। সেই কারণে তিনি সমস্ত কিছুকে পরিত্যাগ করে তিনি শুকদেব গোস্বামীর চরণে শরণাগত হলেন এবং 7 দিন ভাগবত শ্রবণ করে ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মনিবেদন করলেন এবং তিনি শরীর ত্যাগ করে ভগবানের কাছে পৌঁছে গেলেন। এটা হচ্ছে সিদ্ধান্ত। তা আমাদের সেই ভাব কেন আসছে না? কারণ আমরা ভাবছি আমরা এই জগতে থাকব। হরে কৃষ্ণ। কৃষ্ণকে যদি বুঝতে হয় তাহলে তার সৃষ্টিকে অবশ্যই বুঝতে হয়। শ্রীমৎ ভাগবতকে যখন আমরা সুসম্পন্নভাবে বোঝার চেষ্টা করছি,
তখন দেখছি যে সৃষ্টির রহস্য উত্তর দ্বিতীয় স্কন্ধে, পঞ্চম স্কন্ধে, তো সেইটা না পার হলে আমরা খ্রিস্ট জায়গায় প্রবেশ করতে পারছি না। সেই জায়গায় বিভ্রান্তি আসছে, সেটা থেকে কী করা যায়? প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে সৃষ্টির রহস্য যেটা, সেটা বোধগম্য হচ্ছে না, যেটা শ্রীমদ্ ভাগবত লেগেছে। যদি উদাহরণ দিয়ে যদি বলতে পারেন তাহলে সেটা হচ্ছে যে হৃদয়ঙ্গম হচ্ছে না, তো কীভাবে হৃদয়ঙ্গম হবে, এটাই প্রশ্ন। সৃষ্টির রহস্য থেকে জানতে পারবেন। বুঝতে গেলে পরীক্ষিত মহারাজ যেভাবে ভাগবত শ্রবণ করেছিলেন সেভাবে শুনতে হবে। সৃষ্টির রহস্য সেই বুঝতে পারবে যে ব্যক্তি সেই সৃষ্টির রহস্য জানে, তার কাছে গিয়ে শ্রবণ করতে হবে। নিজের চেষ্টায় বুঝে যাব পড়ে, সেটা পন্থা নয়। পরীক্ষিত মহারাজ বোঝার জন্য সুখদেব গোস্বামীর কাছে গেছিলেন, অর্জুন বোঝার জন্য কৃষ্ণের কাছে গেছিলেন, রূপ গোস্বামী বোঝার জন্য মহাপ্রভুর কাছে গেছিলেন। তো এটা হচ্ছে পরম্পরা। তো আমরা যদি সদ্গুরু পরম্পরায় সদ্গুরুর কাছে গিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা এই রহস্যগুলোকে জানতে পারবো। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, নিজের চেষ্টায় এটা বোঝা যাবে না। সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহার। আমি নিজে পড়ে বুঝে যাব, শ্লোক মুখস্থ করে বুঝে যাব, ভক্তি বৈভব করে বুঝে যাব, বোঝা যাবে না। তাহলে কি হবে? কৃপাটা কি করে লাভ হবে? হে ভগবান কৃপা করুন, হে ভগবান কৃপা করুন, হে ভগবান কৃপা করুন, কৃপা লাভ হয়ে যাবে? অত সস্তা? কৃপা কার লাভ হবে? যে হচ্ছে ঐকান্তিক। ঐকান্তিক মানে কি আবার? ঐকান্তিক মানে সিনসিয়ার বলে ইংরেজি ভাষায়। যিনি 100% ভগবানের জন্য দিয়েছেন, তিনি হচ্ছেন ঐকান্তিক। 50%, 25% হবে না। প্রভুপাদও বলেছেন 100% দিতে হবে। আর প্রভুপাদ বলেছেন ঠিক আছে, কলিযুগে 70% পর্যন্ত আমি ম্যানেজ করে নিতে পারি, কিন্তু আমাদের 70%-এর জন্য চেষ্টা করলে হবে না। কারণ আমরা যদি 70%-এর মধ্যে চেষ্টা করি, তাহলে ওটা 40%-এ নেমে আসতে পারে। আমাদের 100% চেষ্টা করতে হবে। ঠিক যেভাবে যশোদা মা সকাল থেকে শুরু করলেন, তাই না? কখন শুরু করেছিলেন? ভোরবেলা, মঙ্গল আরতি আসতে হবে। ঐকান্তিকতার একটি লক্ষণ মঙ্গল আরতি। সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে শুনি সেবা শুরু করলেন, কৃষ্ণকে বাঁধার সফল হলেন কখন? সন্ধ্যা আরতি আসতে হবে। সারাদিন সেবা করতে হবে, তাহলে ভগবানের কৃপা লাভ হবে। এটা পার্ট টাইম কোনো ব্যাপার না, এটা হচ্ছে ফুল টাইম মানে সবসময় ভগবানের সেবায় লেগে থাকতে হবে। এটা হচ্ছে ঐকান্তিকতার লক্ষণ। ঠিক আছে? তাহলে ভগবানের কৃপা লাভ হবে, আর ভগবানের কৃপা লাভ হলে সব কিছু প্রকাশিত হয়ে যাবে। দিব্য জ্ঞান হৃদয় প্রকাশ। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলছে যে পঞ্চম স্কন্ধে ব্যাখ্যাটা বেশি আছে সৃষ্টি, না? ওখানে ওটা আবার সৃষ্টির একটা আলাদা শুভদিনী আছে, জানি ওটা বাংলায় অনুবাদ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে একটা শুভদিনী আছে, আমাদের ইস্কন জিবি থেকে বার করা হয়েছে, গৌরাঙ্গ দর্শন প্রভু ইংরেজি ভাষায় লিখেছেন, ওটা বঙ্গানুবাদও হয়েছে শুনলাম। ওটা পড়বেন, ওটা খুব সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওটা পড়ে চেষ্টা করুন, কিছুটা বুঝতে পারবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। কতক্ষণ টাইম হয়ে গেছে না? হ্যাঁ, এই জন্য বুঝতে হবে জপ হচ্ছে, কিন্তু যুক্ত হতে পারছি না। ঠিক আছে? তো আমরা
যদি কারোর সঙ্গে যুক্ত হই, মোবাইল নাম্বার লাগে আমাদের। মোবাইল ছাড়া তো বোঝানো যাবে না আজকাল, সব কিছু মোবাইল দিয়ে বোঝাতে হবে। তো যদি আপনি কারোর সঙ্গে যুক্ত হতে চান, মোবাইল নাম্বার পেয়ে গেছেন। তো হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কলিযুগে ভগবানের মোবাইল নাম্বার। তো আমরা তো প্রতিদিন সকালবেলায় শুরু করে দিচ্ছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মোবাইল নাম্বার টিপলে কি কানেকশন হবে? কি মনে হচ্ছে? তার আগে ব্যাটারিটা চার্জ করতে হবে মোবাইলের। ব্যাটারি যদি না থাকে তাহলে কানেকশন হবে না। আর ব্যাটারি চার্জ হলেও যদি নেটওয়ার্ক এলাকায় না থাকেন তাহলে কানেকশন হবে না, ঠিক না? তো নেটওয়ার্ক এলাকাটা কি? সাধু সঙ্গ। তো যাদের মোবাইল কানেক্টেড হয়েছে তাদের সঙ্গে থেকে যদি জপ হয় তাহলে কানেকশন হবে। এই জন্য বলে সাধু সঙ্গে হরিনাম, খালি হরিনাম করলে হবে না, সাধু সঙ্গে হরিনাম এইমাত্র চাই, সংসার জীবিতে আর কোনো বস্তু নাই। উন্নত ভক্তের সঙ্গে হরিনাম করতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে যে ভক্ত শুদ্ধ নাম করে তার কৃপাতেই আমাদের হৃদয় থেকে শুদ্ধ নাম বেরোতে পারে, নিজের চেষ্টাই হবে না। শরণাগত হরিনাম করলাম আর কানেকশন হয়ে গেল কৃষ্ণ সুর, তাহলে তো হয়েই যেত, অত সহজ হলে। মোবাইল নাম্বারটা কারেক্ট আছে, কিন্তু ব্যাটারি চার্জ করতে হবে, তারপরে নেটওয়ার্ক এলাকায় থাকতে হবে। আর নেটওয়ার্কটার ভালো নেটওয়ার্ক হলে হবে। নেটওয়ার্ক পুরো নেটওয়ার্ক হলে আবার কানেকশন লাগবে কেটে যাবে। ভালো নেটওয়ার্ক করতে হবে, যেন ভালো উন্নত ভক্তের সঙ্গে থাকতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি কানেকশনটা হয়ে যাবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। এই কৃষ্ণ মহারাজের অসাধারণ যুক্তি, মানে কোনো যুক্তির মধ্যে কোনো